তো বেসিক্যালি গ্রিড লগো অনেকভাবে করা যায়। আমরা আজকে দেখব গ্রাফ পেপার নিয়ে কীভাবে গ্রিড লগো করতে হয় এবং সাথে শেপ বিল্ডার টুলস ইউজ করে। বরাবরের মতো আমরা একটা নতুন পেজ অথবা আর্টবোর্ড নিয়ে নেব। তারপরে এখানে কিছু ভিন্নতা আছে, আমরা ভিউয়ে যে শো গ্রিড করব। শো গ্রিড, এখানে ভিউয়ে গিয়ে শো গ্রিড করব। এখানে দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের কালার হয়তো একটু মানে আবছা আসবে, ভালোভাবে দেখা যাচ্ছে না, এরকম সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে ব্ল্যাক করে নেওয়াটা বেটার। আমরা জেনারেলে গিয়ে, জেনারেল না, আমরা এই যে এডিটে যে লাস্ট অপশনটাতে গেলেই গাইড অ্যান্ড গ্রিড পাবো। গাইড অ্যান্ড গ্রিডে যে এখানে ব্ল্যাক করে দেবেন, কালার ব্ল্যাক, তাহলে হবে। তো আমরা একটা জায়গা থেকে শুরু করি। সরি, আমরা একটা জায়গা থেকে শুরু করি, এখান থেকে শুরু করব। এই গ্রিডের হচ্ছে গ্রাফ পেপারটা যেটাই বলেন, গ্রিডই বলি আমরা। গ্রিডের এই যে ঘরগুলো দেখেন, এগুলোর সাইজ হচ্ছে 9x9 পিক্সেল। তো সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে স্টককে কমায় দিই 0.5 করে নিলাম পয়েন্টে। তারপরে এখানে আমরা ক্লিক করে 9x9 পিক্সেল দিয়ে দিই। 9, এখানে 9 দিয়ে ওকে করি। দেখেন এই সাইজ অনুযায়ী চলে আসছে। দিয়ে আমরা জুম করে এখানে ফিল কালারটা অফ করে নেব, স্টক কালারটা থাকবে। এখানে নিয়ে চলে যায়, পারফেক্টলি সেট আপ করে সরি অল ধরে একটা কপি করে কন্ট্রোল ডি চাপতে থাকে। 1 2 3 4 5 6 6 7 8 8 8 9 10 11 12 13 14 15। আমি একটা প্ল্যান করেছি, আমি একটা লগো করব, সেক্ষেত্রে আমি ওইভাবে ম্যাপিংটা করে নিয়েছি। এবং ডেফিনেটলি আপনারা যখন করবেন লগো, তখন হচ্ছে এই জিনিসটা অবশ্যই ফিক্সড করে নেবেন অথবা ড্রয়িং করে নেবেন কাগজে। কারণ গ্রিড লগো সবসময় অগ্রিম প্ল্যান অথবা ড্রয়িং ছাড়া করা সম্ভব না তাৎক্ষণিক। তো আমি পুরো 15টা রেক্ট্যাঙ্গেল গ্রুপ করে নেব, কন্ট্রোল জি চেপে নেব। নিয়ে আমরা এক ঘর ফাঁকা রাখি, উপরে এক ঘর ফাঁকা রেখে নিচে নামিয়ে দিই। পারফেক্ট, নিচে নামিয়ে দিলাম, এক ঘর ফাঁকা রাখলাম উপরে। এখন কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। তাহলে এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে হচ্ছে ফরওয়ার্ডে পেস্ট হয়ে গেল। এখন আমরা এটা কী করব, শিফট ধরে ঘুরে নিই, শিফট ধরে ঘুরিয়ে নিয়ে এখানে সেট আপ করি। আমি করলাম এখানে সেট আপ, কোন মিলছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কোন মিলে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমরা আবার রেক্ট্যাঙ্গেল নেব। এই যে এই রেক্ট্যাঙ্গেলটা আবার নিলাম, নিয়ে এই যে এই কোণ থেকে, সরি জুম করে নিয়ে এখান থেকে টানতে হবে। আচ্ছা, আমরা একটা বক্স টেনে নিই। এখান থেকে একটা ছোট করে টানি, সমস্যা করতেছে, জুম করে আছে। এখান থেকে এই পর্যন্ত
আমরা একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম, ডাইরেক্ট এদিকে ঢুকে দিই। তাহলে এই বরাবর আমরা রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এটা মনে হচ্ছে না আমার কাছে পারফেক্ট হয়েছে, একটু পারফেক্ট করে ট্রাই করি। ওকে, আচ্ছা পারফেক্ট করার ট্রাই করি। এবার হবে। এই যে এই অপশনটা তুলে দেবেন চেষ্টা করার সময়। দেখুন পারফেক্টলি হয়ে গেছে। তাহলে এখানে রেক্ট্যাঙ্গেল ড্র হলো। এখন যেটা করব সেটা হচ্ছে লাইন টানবো। লাইন টানবো কিভাবে, আমরা এখান থেকে একটা লাইন টানবো এই বরাবর সোজা, তারপর 1 2 3 এখান থেকে একটা লাইন টানলাম সোজা, তারপর 1 2 এখন 2 ঘর পরে একটা লাইন টানলাম, আবার 1 2 3 3 ঘর পরে লাইন টানলাম, তারপর আবার 2 1 2 তারপর 3 ঘর 1 2 3 3 ঘর পরে একটা লাইন টানলাম। যেহেতু আমার এটা প্রি মানে কি বলবো, ওটা প্রি প্ল্যান, আমার আগে থেকে প্ল্যান করা ছিল এগুলো, তো এগুলো আপনার অন্যভাবে ভিন্নভাবে যখন লগো করবেন তখন প্ল্যান করে রাখতে হবে। তারপর যেটা করব সেটা হচ্ছে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করার ট্রাই করব। সেক্ষেত্রে আমরা কি করব দেখি, এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 এগারো পর্যন্ত গেলে হবে। এই পর্যন্ত রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ড্র করে ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে এটা রাউন্ডেড করে দিলাম। তারপর আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম 1 2 এই 2 ঘর বাদ দিয়ে, আবার 1 2 এখান থেকে 2 ঘর বাদ দিয়ে এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, করে এটা টেনে দিলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে আবার 1 2 ঘর বাদ দিয়ে আবার একটা রেক্ট্যাঙ্গেল এখানে আমরা ড্র করব এইভাবে, দিয়ে এটাও টেনে দিই। এখন দেখেন আমরা এটার রূপটা দেব আর এ। সেক্ষেত্রে আমরা এখন কি করতে হবে, আমাদের অবশ্যই শেপ বিল্ডার টুল ইউজ করতে হবে এই কাজটার ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, সিলেকশন টুলটা নেব, নিয়ে পুরোটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসটা নেব। শেপ বিল্ডার টুলসটা নিয়ে আমাদের শেপ বিল্ডার টুলস নেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, যে এইগুলো ডিলিট করে দিই, এগুলোর আর প্রয়োজন নেই আমাদের, দিয়ে তারপরে সিলেক্ট করি। তারপর শেপ বিল্ডার টুলসটা নিয়ে আমরা সবাই জানি অল ধরলে মাইনাস হবে, অল ধরে এই শেপগুলো ডিলিট করে দিই, এইগুলোরও প্রয়োজন নাই, এগুলো ডিলিট করে দিই। তারপরে হচ্ছে এইগুলোরও প্রয়োজন নাই, ডিলিট করে দিই, এইগুলোরও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দিলাম, এটারও প্রয়োজন নাই। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পেন টুল নেব, নিয়ে এই লাইন আর এই লাইনটা জোর দেব, এই লাইন আর এই লাইনটা জোর দেব, আবার এই লাইনটা জোর দেব পেন টুল দিয়ে, এই লাইনটা জোর দেব।
আবার এখান থেকে এসে এই লাইন এবং এই লাইনটা জোর দেই। এখন শেপ বিল্ডার টুলসটা নিই। শেপ বিল্ডার টুলসটা নিয়ে যে কালারটা দেবো এখানে, শেপ বিল্ডার টুলসের কাজ করার আগে অবশ্যই সব সিলেক্ট করে নিতে হবে। তারপরে শেপ বিল্ডার টুলসটা নেন এবং এখানে যে কালারটা শেপে দিবেন সেখান থেকে এই কালারটা সিলেক্ট করে নেন। এখন শেপ তৈরি করেন। এখন স্টকটা আউট করে দেন। এখানে শেপটা রয়ে গেছে, এই একটা শেপটা আমরা ডিলিট করে দেব। আমরা এটা নিয়ে চলে যাই। এখন কন্ট্রোল এক্স ধরে কাট করলাম, নিয়ে চলে আসলাম, কন্ট্রোল জি চাপেন, এবং দরকার হলে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন। এখানে একটা শেপ দেখা যাচ্ছে, আনগ্রুপ করে এটা আমি গ্রুপ ডিলিট করার ট্রাই করব, অথবা ধরে ডিলিট হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে কালার দেওয়ার ট্রাই করি, গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আর গ্রিড সিস্টেম থেকে আমরা একটা সুন্দর আর্ট তৈরি করলাম, যেটা আমরা লগোতে ইচ্ছা করলে ইউজ করতে পারবো। ঠিক আছে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার ব্যাপারগুলো।